হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে দ্বারা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা পরের দিন সকালবেলা, মানে আগের দিন রাত্রিবেলা মন্দিরটা দেখে এসেছিলাম, এটা পরের দিন সকালে। কিন্তু আজকে সূর্যি মামার কিন্তু দেখা নেই, চারিদিকে কেমন মেঘলা হয়ে রয়েছে দেখেছো। সারা রাত্রির প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব জল জল। কিন্তু আগের দিন ওইরকম মানে সূর্যি মামার ওই ভিউটাও খুব সুন্দর ছিল। আজকের এই মেঘলা ভিউটাও বেশ সুন্দর। যেমন কথা তেমনি কাজ, সকাল সকাল চলে এসেছি মন্দিরের ভেতরে। ইনি হলেন RN সেট্টি, পুরো এই সব কিছুর প্রতিষ্ঠাতা, চিন্তা ভাবনা সব কিছুই এনার। এটা হচ্ছে মন্দিরের মেন দরজা, এর ভেতর দিয়ে কালকে আমরা মন্দিরের ভেতরে গেছিলাম, যেটা তোমাদের দেখিয়েছি আগের দিন। আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা, দেখতেই পাচ্ছ। সকালবেলাটা বেশ সুন্দর লাগছে, রাত্রিবেলা তো এত ভিউ নেওয়া যায়নি। আর এই জায়গাটায় অ্যাকচুয়ালি আসতে পারিনি আমরা, বললাম না মূল মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তো এই চত্বরটায় আসতে পারিনি। এইটার ভেতরটাই আজকে আমরা গেছিলাম, কিন্তু একদম ভেতরে তো ক্যামেরা অ্যালাও নয়, তো বাইরেটাই দেখিয়েছি তোমাদের। বাইরেটা এরম, ভেতরটা এরম, আর বাইরেটা এরম সমুদ্রটা দেখা যায়। মন্দিরে ঠাকুরের ফটো ভিডিও নেওয়া যায়নি, কিন্তু মন্দিরের ভেতরের এই জায়গাগুলোর ভিডিও নেওয়া যাচ্ছিল, কারণ লোকজন প্রচুর পরিমাণে এখানে ফটো তুলছিল। এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, তুমি যত টাকার যা প্রসাদ দিতে চাও সেটা কিনে এখান থেকে, এই কাউন্টার থেকে কিনে তুমি দিতে পারো, বাড়ির জন্য নিয়ে আসতে পারো। আমরাও নিয়েছিলাম। আর লাইন দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হয়েছিল। বিভিন্ন ঠাকুর ছিল, শিবজি, গণেশজি, যেরকম হয় সব মন্দিরে ঠিক সেইরকমই। অনেকগুলো জায়গায় জায়গায় ঠাকুর ছিল। আর একটা খুব সুন্দর জিনিস ছিল গোল্ডেন চ্যারিয়ট। এটা এই মন্দিরের মানে গোল্ডেন চ্যারিয়ট, এটাতে করে হয়তো ওই রথ হয় আমাদের যেমনি, ঠিক সেইরকমই, কিন্তু এটা সোনার। তো এটা একটা ভালো জিনিস দেখতে পেলাম। দেখে ঠেকে এবার আমরা উঠবো গোপুরামে। গোপুরাম একটা বিশাল বড় বিল্ডিং স্ট্রাকচার, তোমরা দেখেইছো। এবার ওটাই লিফটে করে উঠতে হয়, 18 নম্বর ফ্লোরে মানে উঠতে হয়। ওখান থেকে যে মন্দিরটার পুরো ভিউটা দেখা যায়। বাচ্চাদের টিকিট হচ্ছে 10 টাকা, 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট নেই, আর বড়দের টিকিট হচ্ছে 20 টাকা। লিফটের টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আমরাও ভেতরে ঢুকে পড়েছি। ঢুকে জানলা জানলা করা রয়েছে, সেই একটা জানলার থেকে মহাদেবের এই ভিউটা আমরা দেখছিলাম। তোমরা ইউটিউবে আরও অনেক ভিডিওতে দেখবে, বর্দেশ্বরা বলে সার্চ করলে এই ভিডিওটাই নেয়, কিন্তু ওরা ড্রোন দিয়ে বা আরও ভালো ক্যামেরা দিয়ে নেয় বলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। আমি প্রথম ইউটিউবেই দেখেছিলাম, দেখেই আমার এখানে যাওয়ার ইচ্ছেটা জেগেছিল। ওই দূরে মন্দিরটা শিবজির পাশে দেখো, এখান থেকে মনে হচ্ছে না কত ছোট। আমরা 18 ফ্লোরে উঠে আছি, সেখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। আর ওই দূরে নিচে যে লোকজন যাচ্ছে দেখছো শিবজির পাশ দিয়ে, কালকে তোমাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা ওইখানকারই। আমরা কালকে ওই মহাদেবের নিচে যে একটা মন্দির রয়েছে সেই মন্দিরটায় গেছিলাম, আর পাশে ওই রাস্তাটা দিয়ে হেঁটেছিলাম। তো সেটাই কালকে গেছিলাম। আজকে মূল মন্দিরটায় এসে পুজো দিয়ে দর্শন করে এবার এখানে যে আগের দিন রেস্টুরেন্টটায় এসেছিলাম না আমরা, যেখানে হোটেল থেকে ফ্রি খাওয়ার থাকে ব্যবস্থা, কমপ্লিমেন্টারি খাওয়ারের ব্যবস্থা থাকে ব্রেকফাস্টটা, সেটাই খাচ্ছিলাম। আর পাশের এই সমুদ্রটা, এই ভিউটা অসাধারণ। খেতে খেতে পাশের সমুদ্র দেখা, জাস্ট এনজয় করেছি দুদিন খুব। খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে, কারণ রেডি হয়ে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। এবার একটা বিচে যাচ্ছি, কিন্তু চলো আগের ব্লগগুলো তার জন্য দেখতে হবে।